হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মুসলিম ধর্মাবলম্বী তথা সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা আইকন। কোনো ধর্মগুরু সম্পর্কে বলার আগে, বিশেষ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে ওনার বলার আগে অনেক সতর্ক হওয়া উচিত ছিল। কোনো প্রভাব পড়বে না, উভয় দলের নেতৃত্ব ঠিক করবেন জোট করা উচিত কি উচিত নয়। কথাবার্তার জন্য তন্ময় ভট্টাচার্যের কথা মতো জোট হওয়া বা না হওয়ার কোনো প্রশ্ন নেই। আর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই তন্ময় ভট্টাচার্যের সেই কুরুচিকর মন্তব্য। আমরা দেখেছি এবং গোটা বাংলার মানুষ দেখেছে, ঠিক 2021 সালে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে অর্থাৎ সিপিএমের সঙ্গে একটা জোটের সমঝোতা হয়েছিল আইএসএফে। ঠিক উপনির্বাচন ভোটেও হাড়োয়াতে বামেদের সঙ্গে সিটের সমঝোতা। এই যে একটা কুরুচিকর মন্তব্য করলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, যে কুরুচিকর মন্তব্য, এ নিয়ে রীতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনিও মুখ খুলেছেন, নওশাদ সিদ্দিকীও প্রতিবাদ করছেন এবং যারা সংগঠনের মানুষ সমর্থক রয়েছে তারাও প্রতিবাদ করছে। কিন্তু প্রশ্ন জাগছে এখানেই, গোটা বাংলার মানুষের ঠিক 2026 বিধানসভা নির্বাচন আসতে চলেছে। সেই বিধানসভা নির্বাচনের আগে এই যে কুরুচিকর মন্তব্য, তাতে কি সমর্থন করবে বামেরা? তাহলে কি এবার আইএসএফের সাথে জোটের সমঝোতা বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন তুলছে আর জনসাধারণ মানুষ এই কুরুচিকর মন্তব্যের জেরে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা রশিদ গাজী মহাশয়। তিনি এই প্রসঙ্গে কি বললেন আমরা শুনব। দাদা, ঠিক 2021 সালে বিধানসভা নির্বাচনে আইএসএফের সঙ্গে বামেদের জোট হয়েছে। ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে এই যে সিপিএমের নেতা তন্ময় ভট্টাচার্য, তিনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, এদিকে আপনি সমর্থন করবেন, কি বলবেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মুসলিম ধর্মাবলম্বী তথা সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা আইকন। বিশেষ করে আমরা যারা মুসলমান ধর্ম বিশ্বাস করি, তারা খোদা তাআলার পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্থান দিয়ে থাকি। স্বাভাবিকভাবে এই কথাবার্তা উনি ওনার যুক্তি দিয়ে বলেছেন, কিন্তু উনি আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। কোনো ধর্মের মানুষ, যে কোনো ধর্ম হতে পারে, ধর্মের মানুষ তাদের ধর্মগুরু সম্পর্কে মন্তব্য যদি তারা বিরক্ত হন, সেটা মোটেই যুক্তিসঙ্গত নয়। সেদিক থেকে আমি এটাকে সমর্থন করতে পারি না। এবং প্রতিটা ধর্মকে আমি আমার নিজের ধর্মকে সর্বাধিক গুরুত্ব যেমন দিব, সেই সাথে সাথে অন্য ধর্মের প্রতিও আমাদের শ্রদ্ধা ভক্তি থাকবে। এবং দেশ এবং বিশ্বের আইন অনুসারে প্রতিটা ধর্মকে অবজ্ঞা করা বা সে সম্পর্কে মন্তব্য করা, সেই সম্প্রদায়ের মানুষ বিরক্ত হয়, ক্ষুব্ধ হয়, এমন কোনো কথা বলা উচিত নয়। উনি কতটুকু কুরুচিকর মন্তব্য করেছেন কি করেননি, সেটা ধর্মগুরুরা যারা এ সম্পর্কে যারা বেশি অভিজ্ঞ, তারা বিচার বিশ্লেষণ করবেন। কিন্তু সাধারণভাবে আমার এটাই বলার, কোনো ধর্মগুরু সম্পর্কে বলার আগে, বিশেষ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওনার বলার আগে অনেক সতর্ক হওয়া উচিত ছিল। এই যে 2026 বিধানসভা নির্বাচনের আগে যে কুরুচিকর মন্তব্য, তাতে করে কি 26 বিধানসভায় সিপিএম এর ইফেক্ট করতে পারে? প্রথমে বলি, উনি এখন বহিষ্কৃত
সিপিআইএম নেতা। এর কোনো প্রভাব পড়বে না। শুধু তাই নয়, উনি যে মন্তব্য করেছেন ওটা ওনার ব্যক্তিগত, এটা কোনো দলগত মন্তব্য নয়। সেই জন্যে এর সাথে আইএসএফের সাথে সিপিআইএমের জোট হবে কি হবে না সেটা আর কোনো প্রভাব পড়বে না। উভয় দলের নেতৃত্ব ঠিক করবেন জোট করা উচিত কি উচিত নয়। বিভিন্ন দিক দিয়ে তারা পর্যালোচনা করে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন। এই কথাবার্তার জন্য তন্ময় ভট্টাচার্যের কথা মতো জোট হওয়া বা না হওয়ার কোনো প্রশ্ন নেই। 26 বিধানসভা নির্বাচনের জন্য আপনার প্রস্তুতি নিচ্ছে? অবশ্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সাংগঠনিক শক্তিকে আমরা সংহত করার চেষ্টা করছি এবং আমরা স্বাভাবিকভাবে সারা রাজ্য তথা ভাঙড়ে আমরা কিছুটা পিছিয়ে আছি বিভিন্ন কারণে। তা সত্ত্বেও আমাদের সংগঠন এবং কর্মীদেরকে আমরা সংগঠিত করে 26 বিধানসভার জন্য আমরা প্রস্তুত করছি। এই যে আইএসএফের জন্য সিপিএমের দরজা খোলা থাকবে, যে ঠিক যেভাবেই বাংলাদেশ সম্প্রদায়ের মানুষের আক্রান্ত হচ্ছে বা বিপদের মুখে পড়ছে, তার জন্য তো ঐক্যবদ্ধভাবেই তো জোট হয়ে লড়াই করার দরকার। সেই ক্ষেত্রে কি বামেদের ক্ষেত্রে খোলা থাকবে? আমাদের পার্টি একটা জায়গায় একমত, সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুটো দল উপর এবং ভিতরে অনেক দিন আগে থেকে একটা বোঝাপড়া করে চলছে। এটা আমাদের নেতৃত্ব সবাই যেমন জানেন, সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। আর এই দুটো দল হচ্ছে জনগণ বিরোধী দল, তাই এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সৌবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সে সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে তো বটেই। সেটা পার্টির আমার রাজ্য কমিটি আছে, কেন্দ্র কমিটি আছে, তারা আলাপ আলোচনা করে ডিসিশন যেটা নেবেন সেটাই হবে। কিন্তু আপনাদের তো মিটিং মিছিল করা দরকার, সেখানে তো দেখতে পাচ্ছি যে বামেদের পক্ষ থেকে এখন আমাদের এখন ব্রাঞ্চ স্তর থেকে একেবারে রাজ্য স্তর বা কেন্দ্রীয় স্তর পর্যন্ত সম্মেলনের কাজ চলছে। ইতিমধ্যে আমাদের পার্টি মেম্বারশিপের রিনিউয়াল কাজটাও চলছে, খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে এবং আমাদের রাজ্য সম্মেলন হবে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে 20 এপ্রিল ব্রিগেডের ডাক দেওয়া হচ্ছে এবং স্থানীয়ভাবে আমরা আমাদের এখানে এই ব্রিগেডকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে 1 তারিখে বারুইপুরে একটা গণকনভেনশন, এই গণসংগঠনের ডাকে একটা কনভেনশনও হয়েছে। আর ব্রিগেডকে কেন্দ্র করে বিভিন্ন ছোট বড় মাঝারি ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের সংগঠনকে গুছিয়ে নেওয়ার কাজ, ব্রিগেডমুখী করার যে কাজ, সে কাজটা আমরা ইতিমধ্যে শুরু করেছি। রশিদ গাজী, সিপিআইএম ভাঙড় 2 এরিয়া কমিটির কনভেনার।